হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি কিন্তু এখন একটু ভালো আছি। তোমরা অনেকেই জানো আমার শরীর খারাপ ছিল, অ্যালার্জি হয়েছিল গায়ে। তো এখন একটু কমেছে। এই ভিডিওটা আমি পরশুদিন করেছিলাম, কিন্তু এই দুদিন এত শরীর খারাপ ছিল যে আমি ঠিক করে এডিট করতে পারিনি, ভয়েস ওভার দিতে পারিনি, তাই আর পোস্ট করা হয়নি ভিডিওটা। তো দেখো, আমি যখন ঘুমের থেকে উঠেছিলাম তখন 5:30 বাজে ঘড়ির কাঁটায়। আসলে সারা রাত অ্যালার্জির জন্য ঘুমাতে পারিনি, এই জন্য সকালে তাড়াতাড়ি উঠে গেছি। তো উঠে ভাবলাম যে কাজ যেগুলো আছে করতেই তো হবে, আস্তে আস্তে করে নিই। তাই উঠেই প্রথমে আমি উঠোনে একটু জলের ছিটা দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, কারণ উঠোনে খুব ধুলো হয়েছিল, এমনি ঝাড় দেওয়াই যাচ্ছে না। তারপরে দেখো, আমি এরপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে বাসন ধুতে চলে এসেছি। কালকের অনেকগুলো ভিজে জামা কাপড় ছিল, সেইগুলোই মেলেছি। আর এখানে বাসনও ধুয়ে নিলাম সব। আর এই কাজ বাজ করলে তখন একটু অ্যালার্জির কথাটা মনে থাকে না, তো তখন একটু কম চুলকায়, আর না হলে খুব চুলকায় সারাদিন সারা রাত। তারপর দেখো, আমি জলের বোতলে জলও ভরে নিচ্ছি। আমি কেনা জল খেতে পারি না দেখে এই পাইপের মোটরের জলই খাই। তো মোটর থেকে যদি কোনো নোংরা বেরোয়, এই জন্য আমি মোটরের মাথায় একটা রুমাল বেঁধে তারপরে হচ্ছে জল ভরি বোতলে। তারপরে দেখো, আমি এখানে ঘর মুছে নেবো একবারে, কারণ শরীর যেহেতু ভালো না, সকালে একবারে সব কাজ করে রাখাই ভালো। সারাদিন যদি আর কোনো কাজ না করতে পারি শরীরের অসুস্থতার জন্য। আর আমার কিন্তু এই ছেলে ঘুমিয়েছিল, তো সবাই ঘুমিয়েছিল, ছেলের বাবারা, 2 ছেলে আর ছেলের বাবা সব ঘুমাচ্ছিল, কিন্তু এই ঘরে ঢুকতে আমার খুবই ভয় করে ছেলে ঘুমালে, কারণ ও একটু আওয়াজ হলেই উঠে যায়। তো দেখো, আমি ঘর মুছতে গেছি, তো গিয়ে দেখছি যে ও উঠে গেছে। আর ঘর ঠর মুছে আমি গা হাত পা আমার এত চুলকাচ্ছে অ্যালার্জিতে, আমি তাড়াতাড়ি করে সব কাজ বাজ সেরে ব্রাশ করে স্নান করে নিয়েছি একবারে। আর এমনিও তো এই গরমের সময়টা আসলে সকালে কাজ বাজ করে স্নান করে নিই সবাই, আমরা বাড়িতে আমরা যে কজন আছি মহিলা। তারপর দেখো, স্নান করে একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম। আর দেখো, আমার ছেলে উঠে গেছে, ও আর থাকবে না। আর ও উঠলেই আগে ব্রাশ দিতে হবে ওকে। আর ব্রাশ নিয়ে প্রতিদিন ও রাস্তায় হাঁটতে যাবে ওর বাবার সাথে। দেখো, ওর বাবা উঠে গেছে, আর আমার আর এক ছেলে ঘুমাচ্ছে। ও তো শরীরটা ভালো ছিল না, ওই জন্য ওদিকে অনেকক্ষণই ঘুমিয়েছে। বিছানা টিছানা আমি সব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ছেলের খাবার রান্না করতে। ছেলে যেহেতু সকালবেলায় সুজি খায়, দুধ দিয়ে সুজি দিয়ে বসিয়েছি ইন্ডাকশনটায়, আর দেখো সব উতরিয়ে পড়ে গেছে। মানে এমনি কাজ করতে পারছি না, তারপরে আবার এই কাজ বাড়ছে। আর দেখো, আমার পায়ে দেখো কেমন হয়েছে, আর হাতেও এরকম হয়েছে। এবার দেখো, আমি এখন ছেলেকে খাইয়ে নেব। ও কিছুই খেতে চায় না, খাওয়াতে গেলেই আগে কাঁদে, না হলে ওর ঠাম্মার কাছে চলে যাবে, ওর বাবার কাছে চলে যাবে, খাবেই না। তো নিয়েছি খাওয়াতে, দেখো কাঁদছে। আর এই যে যেটুক খাবার নিয়েছি এইটুক সব ও খাবেও না, তারপরে তো আবার বমি করা আছেই, বমি করবে। দেখো, নিয়েছি কোলে, নেওয়ার সাথে সাথেই কান্না করছে। আর দেখি যেটুক খায় খাবে, আর না খেলে আর তো কিছু করার নেই। কিছু খায় না ও, একটু মুড়ি বিস্কুট খায় না, একটু ভাত খায় না, মানে ও বাড়তি বাইরের কিছু খাবারই খায় না। ও খায় হচ্ছে আইসক্রিম ভালো খায়, কোল্ড ড্রিঙ্কস ভালো খায়, যেগুলো খাওয়ার ওর একদমই ঠিক না, সেগুলোই ও খায়। তো দেখো, খাওয়ানো আমার হয়ে যাবে এরপরে। দেখে মনে হচ্ছে যে ও অনেকটাই খেয়েছে, কিন্তু না, ও খায়নি। যেটুকু খাবার নিয়েছি সেটুকু খাবারের হাফ খাবারও খায়নি। আর কালকে এত শরীর খারাপ ছিল যে আমি ছেলেকে একটু স্নান করি, আমি তো স্নান করিনি, মা স্নান করিয়ে দিয়েছে। যে আমি টিপ পরাবো সেটাও পরাতে পারিনি। তো এখন সকালবেলাতেই ও মুখ তো ধুয়ে এসছে, প্রতিদিন ব্রাশ নিয়ে ঘুরে এসে কলের থেকে একবার ওর বাবা দাদার সাথে মুখ ধুয়ে আসে, তারপরে খাওয়াই ওকে। তো দেখো, এবার খাওয়া হয়ে গেলে আর আমি একবার একটু টিপ পরিয়ে দেবো ওকে। সারাদিন থাকবে, ঘুরবে, এমনি সবার নজরে নজরে ও অনেকটাই রোগা হয়ে গেছে, আর খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, খাচ্ছেই না। মাঝে সাঝেই ওকে লঙ্কা পোড়া দিতে হয়, ওকে গায়ে বুলিয়ে লঙ্কা সর্ষে দিয়ে পোড়া দিই। আমি জানি না এতে কি হয় না হয়, কিন্তু দিই, সব মারাই দিয়ে থাকে। দেখো, আর খাবে না, আর ও না খেলে বলবে না না না। দেখো, খাওয়া হয়ে গেছে। এবার আমি হচ্ছে ওকে একটু পাউডার দিয়ে টিপ দিয়ে পরিয়ে দেবো, আর একটু গেঞ্জি প্যান্টও পরিয়ে দেবো। গরম, পরতে পারে না, ঘেমে যায়, তাও পরিয়ে দিই। একদম খালি গায়ে তো রাখা যায় না, ছোটো মানুষ, এই জন্য একটু গেঞ্জি প্যান্ট পরিয়ে দিলাম, আর একটু টিপও পরিয়ে দিলাম। আর ও টিপ করতে গেলে ওকে আগে 2 পায়ের নিচে কালি দিতে হবে, তারপরে হচ্ছে ওর কপালে দিতে হবে। ওর এমন বাইরে থেকেও দেখাচ্ছে পায়ে দেওয়ার জন্য। তো তোমাদের এই
আমার ডেলি ব্লগ বা মিনি ব্লগ যাই বলো, তোমাদের কেমন লাগলো এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা কিন্তু পরশুদিন আমি করেছিলাম, আজকে পোস্ট করছি। আর এটা আমার প্রতিদিন সকালের রুটিনই বলতে পারো। প্রতিদিন সকালে আমি এটাই করি। এরপরে চা করব, সবাই মিলে একসাথে চা খাবো। কিন্তু সেদিন এত শরীর খারাপ ছিল যে আমি চাও খেতে পারিনি, চা করতেও পারিনি, খাইয়েও নি, শুয়েই ছিলাম। তারপর ডক্টরের কাছে গেছিলাম। সবাইকে টাটা।